अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, ও মা, আজ পর্যন্ত আমি তোমার কাছে যাই চেয়েছি না কেন তুমি কখনোই তাতে না বলনি। আর আমি জানি যে আমার মা আমাকে এতটাই ভালোবাসে যে কোনোদিন যদি আমি আকাশের চাঁদ তারাও আনতে বলি তাহলে আমার মা সেটাও এনে দেবে। তাহলে শুধু আজকে আমি শুধু রোশনির জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। প্লিজ মা, আমার অনুরোধ ভেবে নিয়ে ক্ষমা করে দাও না ওকে। দেখেছিস, একে বলে বড় বাড়ির শিক্ষা। যার এত বড় ক্ষতি করলি সেই আমার কাছে এসে তোর হয়ে ক্ষমা চাইছে। আজকে আমি আমার মেয়ের কথা শুনে তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আরো একবার যদি এরকম কিছু করেছিস তোকে আমি ছেড়ে কথা বলবো না। মালিক, আমার সব ভাবনায় জল ঢেলে দিল ওই মেয়েটা। ভেবেছিলাম এই সব সমস্যা এখান থেকে দূর হলে আমি শিবরাজকে হাতের মুঠোয় এনে ফেলবো। বললাম না দাদা, কোনো উদ্দেশ্য ছিল না আমার। সবসময় কোনো উদ্দেশ্য থাকে না কাউকে সাহায্য করার। আর যদি করে থাকি সেটা এই জন্য যে আমার মনে হলো রোশনির মতন অনাথ মেয়ের সাথে কোথাও ভুল হচ্ছে। শুধু এই জন্যই ক্ষমা করে দিয়েছি। কনক, এরকম ভাবে ফালতু মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? তুই আমার বোন, আমি জানি যে তুই খড়ের গাদা থেকেও সুচ খুঁজে বের করতে পারিস। আর এইরকম একটা মেয়ে এত সহজে ভেঙে পড়তে পারে না, এটা হতেই পারে না। সত্যি কথা বল আমাকে, আসল ব্যাপারটা কি? এত ভালো সুযোগ ছিল ওই দুজনকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার, কেন করলি না তুই? কনক, আমার কথা শোন, পোকা মাকড়কে আবর্জনার স্তূপেই ভালো লাগে, রাজপ্রাসাদের মধ্যে নয়, বুঝলি? আর তোর বোকামির জন্য সবকিছু বরবাদ হয়ে গেল। বোকামি। শোন, আজকাল তুই কিন্তু একটু বেশি কথা বলছিস। যাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিস, আজ এই বাড়ি থেকে শুরু করে জমি জমা পর্যন্ত সবকিছু ওদের জন্যই আমাদের হাতে আছে। যদি তোর ভরসায় থাকতাম তাহলে এতদিনে সব বিক্রি হয়ে যেত। আর বাবা জয়, একটা কথা বল, আজ পর্যন্ত তোর বাবার কাঁধের বোঝা হালকা করতে তুই কি এমন করেছিস? ঘুরে বেরিয়েছিস, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিস, অনেক টাকা নষ্ট করেছিস, ফুর্তি করেছিস, কিন্তু কিছু করে দেখাসনি আজ অবধি। আমাদের ভাগ্য ভালো, সঠিক সময়ে তোর বোনের সদ্বুদ্ধি হয়েছে, না হলে আজ এই পরিবার দুটো মূল্যবান মানুষকে হারাতো যারা রাত দিন ধরে নিঃস্বার্থভাবে এই পরিবারের সেবা করে এসেছে। গায়ের ব্যথা তো একদিন সেরে যাবে রে, কিন্তু এই মনের ব্যথার কি হবে? এই যন্ত্রণা কি শেষ নেই? যন্ত্রণায় যে ছটফট করছি, এই চিকিৎসা করতে তো আর কেউ আসছে না। দাঁড়া, একটা কথা আমি বুঝতে পারছি না, বারবার রোশনিকে যে বিপদে ফেলতে পিছুপা হয় না সেই কনক কাল দিদির কাছে গিয়ে ওর হয়ে ক্ষমা কেন চাইলো? আরে এই ব্যাপারটা আমার মাথাতেই ঢুকছে না। দাঁড়া শিবরাজ, দেখ না কোমরে খুব যন্ত্রণা হচ্ছে,
আর গায়েও প্রচন্ড জ্বর এসেছে। এই মেয়েটারও হাত ভেঙে গেল আমার কোমর টিপতে টিপতে। তাগড়াই আর ওই শক্তিশালী হাত দিয়ে আমার কোমরটা মালিশ করে দে, তুইও একটু শান্তি পাবি আর আমিও একটু আরাম পাবো। কি হলো শিবরাজ, মালিককে যে কথা দিয়েছিলিস ভুলে গেছিস নাকি? যে এই বাড়ির প্রত্যেকটা লোকের কাজ করবি তুই, কখনো না করবি না। আয়, আমার কোমর আর পিঠটা একটু টিপে দে। একটু নিচে, একদম কাঠের মতো শক্ত হাত রে তোর শিবরাজ। যেখানে যেখানে তুই হাত দিচ্ছিস না সেখানকার ব্যথা একদম উবে যাচ্ছে রে। আহ, আস্তে শিবরাজ। তুই আর অন্য কোথাও ব্যথা হলে বলবেন মাসি, মালিশ করে দিচ্ছি। শিবরাজ কোথায়? মালিক দাদাকে রেখেছিল তাই দাদা চলে গেছে, কিন্তু আমি আছি তো। যে কাজটা দাদা করতে পারবে সেটা আমিও পারবো। তাহলে বলুন কোথায় কোথায় ব্যথা? সব ব্যথা চলে গেছে, তুই যা এখান থেকে। মাছের কাঁটার মতো সবসময় শিবরাজ আর আমার মাঝখানে চলে আসবে। এই কাঁটাকে যদি আমি উপড়ে না ফেলেছি না আমি, তবে নাম বদলে দেব আমার। দাদা, আজকে কত বড় একটা ঝড় এলো না? তারপরেও দুর্গামা এত সমস্যার পরেও আমাদের দুই ভাই বোনকে আলাদা হতে দিল না, একসাথে বেঁধে রাখলো। আমরা সবসময় এরকম ভাবেই সাথে থাকবো। আমাকে ক্ষমা করে দে রোশনি। এই কথা বিশ্বাস না করার ফল একবার দেখেছি নিজের চোখে। তারপরেও আজ সকলের মতো আমিও তোর কথায় বিশ্বাস আর কখনো হবে না। না না দাদা, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমি বুঝেছি। এই ঝড় সেই ঝড় ঝঞ্ঝার কাছে কিছুই না, যে ঝড় আমাদের মা বাবার থেকে আমাদেরকে সরিয়েছে। সে ঝড় আমি কখনোই ভুলবো না। বাবা, আমি আপনার পায়ে পড়ছি, আমাদের বাবাকে ছেড়ে দিন। ছেড়ে দাও না আমার বাবাকে। বরং আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব যেদিন আমাদের সবচেয়ে বড় শত্রু চাঁদনি আমার সামনে আসবে। চলো খাবার খেয়ে নি।
তোমাকে আমি ছাড়বো না। তিল তিল করে শেষ করব, তিল তিল করে মারবো তোমায়। মহিলা নাও তুমি, তুমি ডাইনি। নিজের স্বামীটাকে মেরে ফেললে, তারপরেও একটু লজ্জা নেই? ডাইনি একটা। শেষ করে ফেলবো তোমাকে, শেষ করে ফেলবো আমি তোমাকে। ছাড়বো না। ডাইনি একটা, ডাইনি। কমলা, কি করছো কি তুমি? শান্ত হও। কি হচ্ছে নাকি এগুলো? শান্ত হও। আপনি কমলাকে ক্ষমা করে দিন। আপনি তো জানেনই যে বাচ্চারা ফুলি আর মালিকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আমার স্ত্রী কমলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই মাঝে মধ্যে কমলার মাথার একদমই ঠিক থাকে না। মাথা খারাপ হয়ে গেছে বলে কি আমার এখানে এসে পাগলামি করবে? হ্যাঁ, যা খুশি করবে। নিজের বশে রাখুন ওকে দাদা। আপনি জমিদার বাবুর খুব কাছের মানুষ, সেই জন্য আপনাকে কাজে রেখেছি। মনে রাখবেন, আমার জন্যই আপনার সংসার চলছে। আপনার ছেলেকে আমি শহরে পড়তে পাঠিয়েছি, আর তার সমস্ত খরচা আমি চালাই। আর আপনার বউ আমার সাথে এরকম ব্যবহার করে। একে এখান থেকে নিয়ে যান। ঠিকই বলেছেন মালকিন, আপনি আমাদের অনেক উপকার করেছেন। এরপর থেকে আর এরকম হবে না। ক্ষমা করে দিন। কমলা, এটা আপনার, আপনি রেখে দিন। চলো কমলা, চলো। আমি ছাড়বো না ওকে, কিছুতেই কিছুতেই চলো না, ছাড়বো না। চলো। ডাইনি একটা, ডাইনি। ছাড়বো না ওকে। কিসের শব্দ হলো একটা? আমি দেখছি মনে হয় ওখানে কেউ আছে। যদিও দরজাটা খুলে দেয়, তাহলে 15 বছর ধরে যে রহস্যটা লুকিয়ে রেখেছি সেটা জানতে পেরে যাবে। দাদা, আরে দাদা, কি করছেন আপনি? এই ঘরটা 15 বছর ধরে বন্ধ হয়ে আছে। নিশ্চয়ই আপনি কিছু ভুল শুনেছেন। না না, আমার কান খারাপ হয়ে যায়নি, আমি ঠিক শুনেছি। আমি জানি 15 বছর ধরে ঘরটা বন্ধ আছে আর মালিকের সব জিনিসপত্র এখানে আছে। ভিতরে কেউ ঢুকে যায়নি তো? মালকিন, আপনি আমার চাবিটা দিন, ভিতরে চোরও থাকতে পারে। কেউ নেই এখানে। প্রণাম মালিক। নমস্কার। আসলে ব্যাপারটা কি, ভেতরে বড় বড় ছুঁচো আছে তো, তাই সেই জন্যই ছুঁচো মারা বিষ আনতে গেছিলাম আমি। আপনি একটা কাজ করুন, বৌদিকে নিয়ে গিয়ে ওনার খেয়াল রাখুন। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, চলো কমলা, চলো বাড়ি চলো।
তোমাকে না হলে আজকে বাঁচিয়ে নিলাম চাঁদনি, কিন্তু প্রত্যেকবার বাঁচাতে পারবো না। একবার সন্দেহ হলে সেটা কাটানো সম্ভব নয়। ওকে কিন্তু বেশিক্ষণ আর এখানে রাখা যাবে না, যে করে হোক সরাতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এই বাড়িতে আরো অনেক ঘর আছে, এই ঘর থেকে না হয় অন্য কোনো ঘরে রেখে দেব। আরে ধুর, 15 বছর ধরে কেউ কিছু জানতে পারলো না, এখন কি করে জানতে পারবে? তুই শুনতে পাচ্ছিস না? দাদা জ্বালাতন করো না। আরে আমার কথাটা মন দিয়ে শোন, মনে রাখিস কিন্তু ইলেকট্রিশিয়ান আসছে, ছোট মালকিনের এসি আর কিচেন রুমের বাল্ব দুটো তুই ঠিক করিয়ে রাখিস। শুনতে পেলি? শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, কালা তো নই যে শুনতে পাবো না। সারাক্ষণ নিজের মধ্যে থাকিস, কি যে শুনিস আর কি শুনিস না আমি জানি না। আচ্ছা শোন, আমি স্নানে যাচ্ছি, গাছে জল দিয়ে দিস। হ্যাঁ যাচ্ছি। যাওয়ার সময় কলটা চালিয়ে দিও। হ্যাঁ। আমি তো ঢোলপুরের মাটিকে এই সবে প্রণাম করলাম, এবার তুমিও আমার প্রণামকে স্বীকার করো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে যাব। এক্সকিউজ মি, এটা কি জয়দেব রতন সিং এর বাড়ি? এটা কি হলো? নিজেও ভিজে গেলেন, আমাকেও ভিজিয়ে দিলেন।
সরি। থ্যাংক ইউ। পরে এটা নিয়ে যাবেন। এখন চলুন, এসি আর পাখা ঠিক করতে হবে। আজকালকার ইলেকট্রিশিয়ানস সব জায়গায় হিরো হয়ে আসে। টি শার্ট, শুজ, জ্যাকেট, ভালো ভালো জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেল। চলুন। আরে সমর, আমার প্রাণ, আমার বন্ধু, এত তাড়াতাড়ি কি করে এলি তুই? আরে স্টেশনে এসে আমাকে ফোন করবি তো, আমি তোকে নিতে আসতাম। আর আর এত ভিজে গেলি কি করে তুই? কি হয়েছে? অনেক বড় গল্প, সময় করে শোনাবো। মাসিমা, আমার ভাই সমর, কলেজের বন্ধু, ওর সঙ্গে আমি একটা বিজনেস শুরু করব। এখন থেকে এখানেই থাকবে, তাই তো সমর?